হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি কিভাবে আপনাদের মুখের জড়তা কাটাবেন এবং কিভাবে ভিডিও করবেন। সো প্রথমেই সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়ে ভিডিও করছেন। সেই বিষয়টা অবশ্যই স্ক্রিপ্ট আকারে লিখে নিতে হবে যে আপনি কিসের উপরে ভিডিও করছেন। আপনি কি কোনো এডুকেশনাল টিউটোরিয়াল বানাবেন না কোনো সোশ্যাল মিডিয়ার টিউটোরিয়াল বানাবেন, সেগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি কী কথা বলবেন সেগুলো প্র্যাকটিস করা, সেগুলো প্রথমে মিররের সামনে, চাইলে আপনি মিররের সামনে বসে কথা বলে প্র্যাকটিস করে নিতে পারেন। পৃথিবীর কোনো সফল ব্যক্তিরাই একেবারে সফল হয়নি, তারা হচ্ছে আস্তে আস্তে সফল হয়েছে। তাদের এই সফলতার পিছনে রয়েছে অনেক নির্ঘুম রাত। সো আপনি বারে বারে মিররের সামনে আলোচনা করবেন, মিররের সামনে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করতে করতে অবশ্যই হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি কখনোই ফাস্টলি কথা বলবেন না, খুব তাড়াতাড়ি, সবাই হচ্ছে স্লোলি কথা বলবেন। একেবারেও স্লো না এবং একেবারে জোরে না এবং একেবারে আস্তে না, স্লোলি এবং নর্মালভাবে কথা বলবেন। আপনি এমনিতে যেভাবে মানুষের সাথে কথা বলেন সেভাবেই কথা বলবেন। তুই হচ্ছে ক্যামেরা লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন। ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বললে মনে হবে আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, লেন্সকে মনে করবেন আপনি কোনো ব্যক্তি। আপনি যখন লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন তখন মনে হবে সে আপনার সাথে কানেক্টিং হতে পারবে, সে মনে করবে সে রিয়েলিস্টিক, আপনি তার সাথে কথা বলতেছেন। আপনি ভিডিও করার সময় এটা অবশ্যই মাথায় রাখতে হবে। সো নেক্সট হচ্ছে আপনি কি কি বিষয়ে কথা বলতে চান সেগুলো চাইলে একটা স্ক্রিপ্ট আকারে লিখে দিতে পারেন। সেটা হোক আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে, অথবা আপনি কোনো খাতা কলম নিয়ে সেটা লিখে রাখতে পারেন, অথবা মোবাইল অ্যাপসেও লিখতে পারেন। এখন অনেক মোবাইল অ্যাপস পাওয়া যায় যেগুলো স্ক্রিপ্ট লেখা যায়। অনেক মোবাইল অ্যাপস আছে যেগুলোয় হচ্ছে স্ক্রিপ্ট আকারে লেখা যায়। সেগুলো আপনি চাইলে মোবাইলটা এক পাশে রেখে স্ক্রিপ্টের দিকে তাকিয়ে সেই স্ক্রিপ্টগুলো পড়ে পড়ে কথা বলতে পারেন। তবে আপনি যেভাবেই কথা বলেন না কেন, প্রথমে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনি অবশ্যই নার্ভাস হবেন, নার্ভাসনেস কাটাতে অবশ্যই মিররের সামনে কথা বলবেন। আর সেকেন্ড হচ্ছে নার্ভাস ফিল মানুষ তখন হয় যখন সে মনে করে সে কোনো ভুল কথা বলছে, সে কোনো ভুল টপিক আলোচনা করছে। সো নিজের আলোচনা কখনোই ভুল টপিক মনে করবেন না, মানুষ ভুল থেকেই শিক্ষা নেয়। সো ভুল কোনো ব্যাপার না, ভুল করতে করতেই একদিন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তি কোনো না কোনোভাবে ভুল করেছে, ভুল দিয়ে মানুষ শিক্ষা নেয়। সো মনে করবেন আপনি যা করছেন সেটা ভুল নয়। যখন মনে করবেন যে আমার কথা ভুল হচ্ছে, আমি ভুল কাজ করছি, আমি মেসেজটা ভুল দিচ্ছি, ভুলে যাচ্ছি, তাহলে তখনই আপনার ভিতরে নার্ভাসনেস কাজ করবে আর আপনি গুলিয়ে ফেলবেন, ঠিকভাবে কথা বলতে পারবেন না। সো কথা হচ্ছে এমন একটি জিনিস হচ্ছে আপনাকে অন্য একটা মানুষের সাথে কানেক্টিং করে, অন্য একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে। আপনি চাইলে আমার মতো এই ধরনের নোট তৈরি করতে পারেন, ছোট ছোট নোট। এগুলো ভিডিওর টপিকগুলো রেখে রাখবেন যে কোন টপিকে কথা বলবেন। সব ধরনের কথা লেখার দরকার নেই, সব ধরনের মেসেজ লেখার দরকার নেই। আপনি শুধু টপিক লিখে রাখবেন, কোন টপিকে কথা বলতেছেন। যে প্রথমে এই টপিকে, পরে এই টপিকে প্র্যাকটিস করে টপিকগুলো লিখে রাখবেন। যখন আপনি টপিক দেখবেন তখনই আপনার মনে পড়বে। আর আপনি যদি স্ক্রিপ্টের দিকে তাকিয়ে কথা বলতে চান তাহলে আপনি লেন্সের দিকে কন্টিনিউ করতে পারবেন না। সো আর সেকেন্ডলি হচ্ছে আপনি যদি হঠাৎ করে থেমে যান, আপনার মধ্যে জড়তা কাজ করে, আপনি ভিডিও করা থামবেন না। আপনি একটু দেখা একটু স্লোলি হয়ে আবার সময় নিয়ে আবার ভিডিও একটু 2-5 সেকেন্ড সময় নিয়ে আবার শুরু করবেন। তখন যখন আপনি ভিডিওটা এডিট করবেন তখন অবশ্যই আপনি যতটুকু সময় থেমেছিলেন অতটুকু সময় কেটে দিবেন। আর যদি হয় আপনি একেবারে ভিডিও ছেড়ে দিচ্ছেন, ভিডিও করা বাদ দিয়ে দিচ্ছেন, আবার নতুন করে ভিডিও করতে গেছেন, তখন দেখা গেছে আপনার আবার প্রথম থেকে আপনাকে শুরু করতে হবে। সো আপনি যত টপিকে কথা বলে নিয়েছেন সব টপিক
নতুন করে কথা বলতে হবে। এটা আমারও হয়, আমিও জড়তা কাটাতে এই ধরনের ভিডিও করার চেষ্টা করি, এই নিয়মগুলো ফলো করি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখা গেছে এমনিতে ভালোই কথা বলতে পারি বা এমনিতে ভালোভাবেই কথা বলতে পারি, কোনো সমস্যা হয় না। যখনই না ভিডিওটা অন করি, ক্যামেরার ভিডিওটা অন করি, কেমন যেন মুখ বন্ধ হয়ে যায়, আর কোনো কথা আসছে না, মাথা গুলিয়ে যায়, কথা খুঁজে পাইনি, আর বলতে যাবো একটা বলে ফেলি আর একটা অন্য রকমের জড়তা কাজ করে। সেকেন্ডলি আরেকটা কথা হচ্ছে, আপনি কোন বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়টা সুন্দরভাবে জেনে নেবেন, সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন এবং এটার উপরে কিছু স্টাডি করে নেবেন। স্টাডি করে নিলে হবে আপনার ভুল আসবে না। আপনি যেই বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে অবশ্যই স্টাডি করে নিতে হবে। বাট ফেসবুকের জন্য এই ধরনের কোনো রুলস ফলো করতে হয় না, কারণ ফেসবুকে দেখেন মানুষ রিলস দেয় এবং এটা পরে ভয়েস অ্যাড করে, এটার জন্য বেশি সমস্যা হয় না। বাট ইউটিউবে একসাথে ভয়েস দিতে হয়, এই জন্য বেশি সমস্যা। পরবর্তীতে ভয়েস দিলে অতটা কাজ করে না, বাট ক্যামেরার সামনে ভয়েস দিলে, ক্যামেরার সামনে কথা বলে কেমন যেন জড়তা। আর ইউটিউবিং সবাই করতে পারে না। ফেসবুকে রিলস বানানো, ফেসবুকে কথা বলা, এলোমেলো কথা বলা, এটা সবাই পারে। আমি কাউকে ছোট করছি না বা বড় করছি না, যেটা বাস্তব এটাই বললাম। সো আমি আবারও বলছি, ভুল করুন, ভুল থেকে শিক্ষা নেন, ভুল থেকে শিখুন। এমন কোনো যেন ভুল হয় না যে এই ভুলটাই আপনার শেষ। ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে টিউটোরিয়াল তৈরি করুন। আপনি যেই কাজটা করতে গিয়ে ভুল হয়েছে সেই কাজটা আবার নতুন করে শুরু করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।